হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যোতিকুণ্ডু ব্লগস। চলে এসেছি আবারও একটা ছোট মিনি ব্লগ নিয়ে। তো এখানে আমি বেগুনগুলো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর আলুও কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে ভেজে নিব। তো আজকে আমি বানাবো বেগুন বাহার, একদম অন্য টাইপের রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর এটাতে কিন্তু বড় বড় বেগুন হলে বেশি ভালো হতো। শীতকালে এই বেগুনটা বেশি পাওয়া যায়, এখন তো সেভাবে পাওয়া যায় না, তাই ছোট ছোট বেগুন দিয়ে আমি ট্রাই করছি। এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে সব। এখন আমি নামিয়ে নেব বেগুনগুলোকে। তারপরে আলুটাকেও সামান্য মতো ভেজে নেব। আলু না দিলেও হয়, কিন্তু আমি একটু আলু অ্যাড করেছি। তো এই দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে ভেজে হালকা সামান্য ভেজে নামিয়ে নেব। লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম ভালো করে। আর এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব এক এক করে। এদিকে দেখো বেগুনগুলো ভেজে রেখে দিয়েছি। তেলের মধ্যে আমি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, জিরে আর সামান্য পরিমাণ হিং দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিলাম জিরে, আদা আর শুকনো লঙ্কার পেস্ট। তো এর মধ্যে অনেকে ধনে গুঁড়োও দেয়, কিন্তু আমি ধনে গুঁড়োটা দিইনি, স্কিপ করে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো। তো এটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখো কষানোটা প্রায় আমার হয়ে গিয়েছে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি কিন্তু এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি। তো ফার্স্ট টাইম আমি টক দই দিয়ে চেষ্টা করছি রান্নাটা করার। তো দেখো এই দেখো টক দই দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ। তো টক দই দিলে তোমরা সামান্য পরিমাণ চিনিও অ্যাড করতে পারো। আমি কিন্তু চিনি অ্যাড করিনি, চিনিটা আমার ভালো লাগে না রান্নায় সেভাবে। ঝোলটা সামান্য ফুটে এলে আমি এর মধ্যে বেগুন আর আলুগুলো দিয়ে অ্যাড করে আবার একটু ভালো মতো ফুটিয়ে নেব। আর সবশেষে কিন্তু নামানোর সময় গরম মশলাটা অবশ্যই দিতে হবে। তো আমিও দিয়েছি, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। বেগুন বাহার খেতে কিন্তু হেভি হয়েছে। আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি এখন ঘি অ্যাড করে দেব। তো ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে, ঘিটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আর নিরামিষ রান্নাতে তো দারুণ লাগে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দেবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।